এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি মৌসুমি এসে পড়লাম আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখছেন, এটা কিন্তু আমার লাগানো না, আমি লাগাইনি এই গাছগুলো। দেখেন মাশাল্লাহ, এগুলো আমার বিচি পড়ে একা একা। দেখেন কোথায় ইটের, এই যে ইটের চিপা আছে না, যে একটুখানি জায়গা থাকে দুই ইটের মাঝখানে, সেইখানে দেখেন এই যে নুনতা শাক, কি সুন্দর করে নুনতা শাক হয়ে আছে আমার। দেখেন কি পরিমাণ নোনতা শাক হয়ে আছে, কি পরিমাণ দেখেন স্পিনাশি শাক একা একা হয়ে কত বড় বড় পাতা একটা হয়ে আছে। দেখেছেন, দেখেন কি সুন্দর। আমি আপনাদেরকে দেখাই, এই যে দেখেন। তারপরে এই যে দেখেন, এটা টপের মধ্যে একা একা হয়েছে। এগুলো কিন্তু আমি কিছুই লাগাইনি, এগুলো সব আমার একা একা হয়েছে এই শাকগুলো। তো আজকে আমি কি করব জানেন, কয়েকটা মোটা মোটা ডাটাগুলো কাটবো, ওই লাউ শাক রান্না করব, সেটার সাথে মিক্স করার জন্য, মিক্স করে রান্না করব। তো আসেন আপনাদেরকে নিয়ে আমি কাটি। এই যে দেখেন, এই যে দেখেন কি সুন্দর হয়ে আছে, মাশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক। দেখেন একা একা হয়ে আছে এগুলো দেখতে এত ভালো লাগে। আমি খাবো কি, আমার শুধু দেখতেই ভালো লাগে, দেখার ভালোতে আমি খেতেই পারি না, মায়ার চোটে খেতেও পারি না, কাটতেও পারি না। তো এটা যে ডাটাগুলো এত মজা হয় জানেন খেতে। এই দেখেন কত বড় কত বড়। এটা আমার আগে খাওয়া উচিত ছিল, আমি খাইনি। এই যে দেখেন আপনাদেরকে নিয়ে কাটতেছি, যে দেখেন আসলে আগে লাগিয়েছি, প্রতি বছর বিচি হয়, বিচি হয়ে হয়ে বিচি পরে এই যে এগুলো হয় একা একা। তো দেখেন এগুলো আমি নেক্সট টাইম যদি যাই না দেশে, বাংলাদেশে নিয়ে যাব, বিচি নিয়ে যাব, তারপর বাংলাদেশে বিচি লাগাবো। দেখেন অযত্নে কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। এগুলো নর্মালি খুবই সুন্দর, যদি পানি টানি দেন, সার থাকে, এগুলো অনেক বড় হয়, মোটা হয়। আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এত মজা হয় খেতে। তো এই যে দেখেন, যার যার ভাল লাগবে অবশ্যই কমেন্ট করবেন। আর কেউ যদি বিচি চান আমাকে বলবেন, আমি বিচি করব, আমার কাছে অনেক বিচি আছে, আপনাদেরকে দিতে পারবো। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পাশে থাকবেন, সবার সাথে শেয়ার করে দিবেন।